প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে বিশেষ কিছু খবর আপডেট। ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে ম্যাট 638 এর রায়দান কিন্তু স্থগিত। তৎসহ উঠে আসছে বিশেষ কিছু ব্রেকিং নিউজ। অবশ্যই বিস্তারিত এই খবরটিকে দেখে নেওয়ার চেষ্টা করুন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করে যাই। ম্যাট 638 রায়দান কার্যত স্থগিত, 10,000 সিটের প্রসঙ্গ উঠে আসছে। একটি ব্রেকিং খবর। বিস্তারিত খবরে আমরা প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটিকে ওয়াচ করবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি ওএমআর সিটেও দুর্নীতির অভিযোগ এবং ওই দুর্নীতির অভিযোগ তুলে মহামান্য কলকাতা হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিলেন এক মামলাকারী। এরকমই কিন্তু একটি খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি ম্যাট কেস কার্যত শুনানি ঘিরে। তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে গত বৃহস্পতিবার সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি কার্যত শেষ হয় এবং রায় ঘোষণা আপাতত স্থগিত রেখেছে মহামান্য আদালত। উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি তুলে ধরে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবী সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সওয়াল করছেন যে এই নিয়োগ প্রক্রিয়ার প্রতি পদে পদে অনিয়ম হয়েছে। 2023 সালে শুধুমাত্র অনুমোদনের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে প্রথমে 1463 জনকে বাদ দেওয়া হয়। ওই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ চাকরি প্রার্থীদের জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখে এসএসসি ও স্কুল সার্ভিস কমিশন। শেষমেশ কার্যত ইন্টারভিউ থেকে বাদ যায় 74 জন। তো সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি। মামলাকারীদের জন্য সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় সওয়াল করছেন যে কাউন্সেলিংয়ের সংরক্ষণ নীতি মেনে চলা হয়নি। ওই নিয়োগ প্রক্রিয়ায় তফসিলি জাতি অর্থাৎ এসসি ক্যাটাগরিভুক্ত এবং উপজাতিদের অর্থাৎ এসটি ক্যাটাগরিভুক্তদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। এমনকি যেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও কিন্তু ত্রুটি বিচ্যুতি রয়েছে অর্থাৎ এরর। তাদের আরেক সম্মানীয় আইনজীবী সম্মানীয় জয়ন্ত মিত্র মহাশয়ের বক্তব্য যে একটি নিয়োগ প্রক্রিয়ায় নতুন শূন্যপদ যুক্ত করা হয়। প্রথমে 14,339টি শূন্যপদের নিয়োগের কথা জানিয়েছিল এসএসসি। পরে শূন্যপদ কার্যত স্কুলের সংখ্যাও বৃদ্ধি হয়েছে, ফলে শূন্যপদও বৃদ্ধি হওয়ারই কথা। আরও প্রায় 10,000 শূন্যপদ বেশি হওয়ার কথা ছিল, অথচ তাদের বঞ্চিত করেই এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় অতিরিক্ত হলফনামা নিয়ে মহামান্য আদালতে দাবি করেন এই পরীক্ষার ওএমআর সিটেও দুর্নীতির আশঙ্কা রয়েছে। কার্যত এর মূল্যায়ন পদ্ধতি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। চাকরি প্রার্থীদের একাংশের সম্মানীয় আইনজীবী বিশিষ্ট সাংসদ সম্মানীয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সওয়াল, এই অভিযোগের কোনো ভিত্তি বা গুরুত্ব নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো। আপার প্রাইমারি ম্যাট কেসের রায়দান আপাতত স্থগিত। যথাসময়ে কিন্তু রায়দান হবে এবং তারই মাঝখানেই বড় বার্তা উঠে আসলো। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে খবর আপডেটটি উঠে আসলো সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।